আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম গরুর বট বা ভুঁড়ি ভুনা রেসিপি। এই গরুর বট আপনারা এক একজন এক একভাবে বাড়িতে রান্না করে থাকেন, তবে আজকে আমি একদম হোটেল স্টাইলে পারফেক্ট গরুর বট বা ভুঁড়ি ভুনা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর বট নিয়েছি। বটগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে তারপরে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে আমি আজকে মোটা এবং চিকন বট একসাথে মিলিয়ে রান্না করে দেখাবো। হোটেলে কিন্তু এইভাবেই রান্না করে। এবার এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বটগুলো ঢেলে দিলাম। এবার আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিব। কিছুটা পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে কিন্তু 5 থেকে 6 বার আপনাকে পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে নিতে হবে। একবার গরম পানি দিয়ে আপনি 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একটু ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। দেখবেন ভেতর থেকে যত এক্সট্রা ময়লা আছে ওগুলো বের হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নেন তাহলে আপনাদের কিন্তু বটটা এক্সট্রা করে আবার হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। এইভাবে 5 থেকে 6 বার আমি গরম পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না এর ভেতর থেকে ময়লা পানিটা সরে গিয়ে পরিষ্কার পানি বের হয়ে আসে। গরুর ভুঁড়ি বা বটের মধ্যে এক্সট্রা একটা গন্ধ থাকে। দেখবেন এইভাবে যদি আপনারা প্রথমেই গরম পানি দিয়ে পরিষ্কার করে নেন তাহলে এই বটের যে একটা এক্সট্রা গন্ধ ওটা চলে যাবে, রান্নার সময় আর খেতে খারাপ লাগবে না। আমি বটগুলোকে 6 থেকে 7 বার গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য প্রথমে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিষ্কার করে রাখা বটগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 6-7টা পেঁয়াজ কুচি। যেহেতু আমরা ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। তারপরে চায়ের চামচের 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দেব লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, 1/2 চা চামচের থেকে কিছুটা কম দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, আর দিচ্ছি 3টি তেজপাতা। এবার কিছুটা পরিমাণ সয়াবিন তেল এখানে দিয়ে দিব। যেহেতু ভুঁড়ির মধ্যে কিছুটা চর্বি আছে তাই আমি বেশি তেল দিচ্ছি না। আর 2 চামচ পরিমাণ আমি এখানে খাবার লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে একটু ভালো করে 2-3 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ একটু পানি দিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটু পর পরেই কিন্তু ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিবেন। এবার এখানে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু বটের রঙটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এবার আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ আবারও এভাবে কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দেব। তারপর এখানে দিয়ে দিলাম একটি বড় সাইজের আলু কুচি। আলুটা দিলে বটের মধ্যে খেতে খুব ভালো লাগে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর ভিতর থেকে তেলটা ভেসে ওঠে। যখন এরকম তেলটা দেখবেন বটের মধ্যে থেকে ভেসে উঠছে তখন এখানে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। আমি বটটাকে এই পানি দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। কষাতে কষাতে কিন্তু বটটা অলরেডি 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার বটগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিছুটা শুকিয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দেব 3টি শুকনো মরিচ। এই শুকনো মরিচটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি।
এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব, যেভাবে আমরা বেরেস্তা ভাজি ওইভাবেই, একবারে বেশি পুড়ে ফেলা যাবে না। দেখবেন কিছুটা ভাজার পরে পেঁয়াজ থেকে ভালো একটা গ্রান বের হয়ে আসছে, দেখুন এইরকম। ওই পর্যায়ে এখানে রান্না করে রাখা বটগুলো দিয়ে দিতে হবে। এবার এই ফোড়নটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে করে কিন্তু বটের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, আর বটের যে এক্সট্রা গন্ধ থাকে ওইটাও চলে যায়। আপনারা বুঝতেই পারবেন না এটা যে হাতে মেখে তারপরে বট রান্না করেছি। ফোড়নের মধ্যে বটটি দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট এইভাবে একটু রান্না করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে একদম ভাজা ভাজাও করে খেতে পারেন, তবে আমার হাজব্যান্ড এইভাবেই পছন্দ করে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ঝোলটা আরও শুকিয়ে যাবে। তাই আমি 5 থেকে 6 মিনিট রান্না করে তারপরে নামিয়ে নেব। এই পর্যায়ে আপনারা লবণ চেক করে দেখতে পারেন, আমার কিন্তু লবণটা একদম পারফেক্ট হয়েছে, আর এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন নেই। আমার রান্না শেষ হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বট বা ভুড়ি ভুনা। আপনারাও কিন্তু চাইলে হোটেল স্টাইলে বাড়িতেই ট্রাই করতে পারেন এই বট বা ভুড়ি ভুনা রেসিপিটি। হোটেলের স্টাইলে বট ভুনা তৈরি করতে চাইলে একবার আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।